এক মাস প্রদীপ পালের কথাগুলো ব্যবহার করুন। জীবন যদি সুন্দর না হয়, আপনি এক মাস পর ফোন করে বলবেন, প্রদীপ বাবু আপনি ভুল বলে গেলেন। কয়েকটা জিনিস টিপস আপনাদের দিয়ে যাব, এগুলো বাচ্চা থেকে বুড়ো বাড়ির করুন। এক মাস করার পর যদি করতে পারেন, যদি বলেন যে আমার জীবনটা সুন্দর হচ্ছে না, আমি কীর্তন সেদিন থেকে করার জন্যে না করার জন্য তৈরি হব। কেন? আমি পারলাম না ভাববো। হাজার হাজার মানুষ ফোন করে বলেছে আপনার পথে চলেছি, এমন আমার পথে নয়, শাস্ত্রের পথে। সবাই লক্ষ্য করুন, বাড়িতে যখন রাত্রিবেলায় শোবেন, আজ থেকে শুরু করুন। আপনারা বাচ্চাকে বলুন, আপনি করুন, আপনার স্বামীকে বোঝান এই টিপসগুলো। বাড়িতে যখন শোবেন বালিশে মাথা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এটা বলতে বলতে শোবেন। প্রশ্ন করবেন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন, যদি কেউ মৃত্যুর আগে ভগবানের নাম করতে পারে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বলা তো যায় না আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি হতে পারে। আপনি বালিশে মাথা দিচ্ছেন, যদি চোখ খোলেন তাহলে সকাল হবে, চোখ না খুলে আপনার জীবনে পরকাল হবে। তাই যাবার আগে অন্তত বিছানাতে শোবার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আজ থেকে শুনুন। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ভালো করে জেনে নিন, আপনার দেওয়ালে রাধাকৃষ্ণ একটা ছবি রাখবেন। ঘুম থেকে উঠে কারো মুখ না দেখে চোখটাকে 3 বার এই দুটো আঙ্গুল দিয়ে, সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন আমার দিকে তাকাবেন, এই দুটো আঙ্গুল দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। রাধারানীকে গোবিন্দকে প্রণাম করলেন। তারপর আপনি কি করবেন? নিজের হাতটাকে দর্শন করবেন। কেন? শাস্ত্র বলেছে এই হাতের মধ্যে কৃষ্ণ আছে। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। শাস্ত্র বলে দিয়েছে প্রভাতকালে যে কর দর্শন করে, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী আছে, কর মধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। সকালবেলায় যে কর দর্শন করে তার কৃষ্ণ দর্শন হয়। কতগুলো টিপস বললাম, টিপসগুলো মাথায় রাখবেন। কাজ থেকে শুরু করুন। এইবার দেখুন, ঘুম থেকে উঠলেন, সময় নাই আপনার, ব্যবসায় যেতে হবে, বাণিজ্যতে যেতে হবে, মায়েদের কাজের চাপ আছে, বাড়িতে কুটুম্ব আসবে, আজকে গুরুমন্ত্র করার সময় নাই, বিছানাতেই গুরুমন্ত্র ভজন করে নেবেন। বলবেন অপবিত্র জায়গা না, মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করবে। প্রমাণ কি? মহাপ্রভু নীলাচলে যাচ্ছিল, ছোট্ট একটা বাচ্চা গোপাল তার সঙ্গে যাচ্ছিল, মহাপ্রভু পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। গোপাল জিজ্ঞেস করছে, প্রভু পায়খানায় যখন বসলে দাঁতটাকে জিভ দিয়ে চাপলে কেন? বলছে আমার জিভ তো সবসময় কৃষ্ণ নাম করে দেয়, তাই অপবিত্র অবস্থায় হরিনাম করে দেবে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞেস করলো, প্রভু কেউ যদি বাথরুমে পায়খানা যায়, তার যদি বুকে ব্যথা হয়, দরজা খুলতে পারে না, সে কি কৃষ্ণ নাম করতে পারবে না? তার কি অধিকার নাই? মহাপ্রভু বলল, বা গোপাল তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি। এ জগতে দীক্ষা নিলে একটা গুরু, আর শিক্ষা গুরু যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায়। আজ থেকে গোপাল তোর নাম হলো গোপাল গুরু। আমি স্বীকার করলাম জগতের কাছে, খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়, হরিনামের কোনো অপবিত্রতা নাই। গঙ্গা জল যেমন সব জায়গায় পবিত্র হয়, হরিনাম সব জায়গায়। দারুণ বলেছ ঠাকুর। এইবার শেষ নিয়মটা, আপনি বিছানা থেকে নামবেন, দাদা ভাই পুরুষ, মাটিটাকে প্রণাম করে নামবেন। ওই মাটিতে রামের চরণ ধুলি, ওই মাটিতে কৃষ্ণের চরণ ধুলি, ওই মাটিতে মহাপ্রভুর চরণ ধুলি। ওতে পা রাখবার আগে মাথাটাকে নিচু করুন। বিদেশ থেকে মানুষ ফ্লাইট থেকে নামবার সময় ওইখান থেকে মাথাটাকে নামায় কেন? ভারতবর্ষের মাটি ভগবানের মাটি, যে মাটিতে বিদেশিরা মাথা ঠেকাচ্ছে সেই মাটিতে আমরা ঠেকাতে পারছি না। আমাদের কত লজ্জা। বিদেশের মানুষ এসে গৌর গৌর বলে কেঁদে বেড়াচ্ছে, ঘরের গৌরকে ভুলে গেলাম, একবার গৌর বলে কাঁদতে পারলাম না। গৌর বলে কেউ যদি কাঁদলো তাকে ঠাট্টা করে দিলাম, তিলক যদি কেউ নিল তাকে ঠাট্টা করে দিলাম, মালা যদি কেউ নিল তাকে ঠাট্টা করে দিলাম। হরিনাম থাকবে কি করে? সনাতন ধর্ম থাকবে কি করে? থাকার কথা নয় যদি আমাদের মধ্যে এইরকম অবস্থা হয়। লক্ষ্য করুন, মায়েরা যখন নামবেন বিছানা থেকে, মাটিটাকে প্রণাম করবেন।
আপনার বাঁ পাটা প্রথমে নামবে, দাদা ভাইদের ডান পাটা প্রথমে নামবে। এই টিপসগুলো বললাম। 1 মাস করার পর যদি আপনার জীবন পরিবর্তন না হয়, আমাকে ফোন করে বলবেন, প্রদীপ বাবু কীর্তন করা ছেড়ে দিন, আমার জীবন পরিবর্তন হলো। একবারে 100% হবে যদি আপনি মাথায় রাখতে পারেন। আচ্ছা বলুন তো বাবা, যে যেখানে বসে আছেন, ব্রাহ্মণরা যখন কেউ মারা যায় কদিনে কাজ হয় জোরে বলুন, আরো জোরে বলুন। 10 দিন। বাহ, সব জায়গায় একই উত্তর। কি আপনার আসাম বলুন, কোচবিহার বলুন, সব জায়গায় একই প্রশ্ন করলে একই উত্তর। 10 দিনে কাজ হয়। একটু বলবো আপনাদের, বলুন তো বিল্লমঙ্গলে বাবা তো মারা গেল, কিন্তু আপনাদের যেমন প্রশ্ন, আমরাও মারা যাব। প্রদীপ পাল তো কিছুদিন আগে মারা গেছিল, ইউটিউবে দেখছিলেন না? প্রদীপ পাল মারা গেছে ট্রাক অ্যাক্সিডেন্টে। আবার আমি ফিরে এলাম আপনাদের ভালোবাসার তাগিদে। কিন্তু আপনাদেরকে একটা সুন্দর কথা বলতে চাই। আচ্ছা বলুন, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলুন, কোনটা মরে? এইদিকে জোরে বলুন, কোনটা মরে? দেহটা মরে। আচ্ছা, শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি বলি। না না, সংস্কৃত কথা বুঝতে পারলেন না? আমি ভেঙে বুঝিয়ে দিই। ধরুন আমি যে কাপড়টা পরেছি জীর্ণ হয়ে গেলে পাল্টে দেবো, আপনি যে কাপড়টা পরেছেন জীর্ণ হলে পাল্টে দেবেন। শাস্ত্র কি বললো? আত্মা দেহ জীর্ণ হয়ে গেলে সেই দেহ ত্যাগ করে নতুন দেহে যাবে। জীর্ণ মানে বুড়ো নয়, জীর্ণ মানে নষ্ট হয়ে যাও। 21 বছরে কারো ক্যান্সার হতে পারে, নষ্ট হয়ে গেল, জীর্ণ হয়ে গেল, সেই দেহ ত্যাগ করলো। খুব ভালো করে বুঝবেন। এখানে প্রশ্ন হলো, আমি প্রদীপ পাল মরে যাব, আমি স্বর্গে যাব নরকে যাব, কি করে বুঝবেন? আপনারা যখন কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবার পর স্বর্গে যাবেন নরকে যাবেন, কি করে বুঝবেন? শাস্ত্রের দিকে যাবো আমরা, ভাগবতের দিকে দেখবো। ভাগবত কি বললো? এই দিকে তাকাবেন। ভাগবত কি বললো? ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। আমি একটু দেখিয়ে দিই। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। কটা হলো? 7টা। নিচের দিকে 2টো আছে, পায়ুপস্থ। ভাগবত বলল এই 7টা ছিদ্রের মধ্যে কারো যদি প্রাণ বেরোয় তবে উনি স্বর্গে গেলেন, আর নিচের ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি নরকে গেলেন। বুঝবেন কি করে? দেখবেন মায়েরা কেউ হাঁ করে মরে, তার মানে কি? তার মুখ দিয়ে প্রাণ গেছে। অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, একবার তাকিয়ে আছে মনে হচ্ছে, ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে কান মোটা হয়ে যায়, নাকের ফুটো মোটা হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। কিন্তু অনেকে দেখবেন পায়খানা প্রস্রাব করে দেয়, বুঝবেন পায়ু উপস্থ দিয়ে প্রাণ গেল, তার উনি নরকে গেলেন। আর এইদিকে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। তাহলে আপনার এইদিকে যদি প্রাণ যায়, তার জন্য কি করবেন? জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আপনি কোন কুলে জন্ম নিলে ওদিকে তাকাবেন না, আপনার কর্ম যদি ভালো হয়, আপনার মৃত্যুর পর আপনার জায়গা কিন্তু স্বর্গে হয়। আবার দেখুন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, যদি কেউ পড়াশোনা করেন তার দেখতে পাবেন প্রথম খণ্ডে লেখা আছে যে কেউ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে নরকে গেলেন। কিভাবে? যেমন ধরুন কেউ মারা গেছে, আপনার পাড়াতে দেখতে গেছেন, এমন বিভৎস মুখটা হয়ে গেছে, ও মা দিদি দেখে এলাম গো, আমার 1 মাস ঘুম হয় না, মুখটা মনে পড়ছে, ভয়ঙ্কর মুখ, জানবেন ইনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম যদি ভালো হয় আপনার মৃত্যুর পর আপনি ঘুমাবেন, আর কর্ম যদি ভালো না হয়, নোংরামি কাজ ভেতরে থাকে, অন্যায় করে করে বেড়ান, আপনার মুখটা বিভৎস হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। আর কি করে বুঝবেন স্বর্গে যাবেন নরকে যাবেন? যেমন কোনো মৃতদেহ বড় হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে, তখন যদি কেউ বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, ইনি স্বর্গে গেলেন, রাই বাবু পাক্কা স্বর্গে গেলেন। কেন? সবাই বলছেন উনি ভক্ত মানুষ ছিলেন, কীর্তনিয়া ছিলেন, একবারে দশচক্রের ভগবান, উনি তো চলেই গেছেন স্বর্গে। কিন্তু যদি কারো মৃত্যুর পর কেউ বলে এই বেটা দুষ্ট লোক, মূল্য ভালো হলো, জানবেন উনি যাচ্ছেন নরকে। বিল্লমঙ্গলে বাবা মারা গেল, ওই অবস্থায় অসুচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়, কিন্তু চিন্তা 18 বছরের মেয়ে কি করলো জানেন? ঠাকুর তোমার লজ্জা করে না? কেন? তোমার বাবার অসহজ পালন করছো আর পতিতালয়ে আসছো, কেমন করে তুমি আসছো? তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? শোনো ঠাকুর, আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল যদি তুমি এসছো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিল্লমঙ্গল চিন্তার হাত দুধের হলো চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, তুমি যদি মরে যাও আমার কেউ থাকবে না, আমি কথা দিলাম কালকে তোমার কাছে আসবো না, যদি এসে পড়ি তুমি বিষ খেও না। বিল্লমঙ্গল হাতটা চিন্তামণির মাথায় ঠেকিয়ে বলল, কথা দিলাম কাল আসবো না, যদি আসি তুমি মরো না। বাবা এই দিকে তাকান, আজকে বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, আপনারা উপবাস করেন? জোরে বলুন হ্যাঁ না না। একাদশী করেন? জোরে বলুন। একাদশী কারা কারা করেন? হাত তুলুন তো। বলে বাজারে বাস, একাদশীর নাম শুনি নাই, অনেকে করছে। আমাদের মনে ধারণা আছে যারা বিধবা তারা একাদশী করে, আর যারা সদপাতাদের করতে নেই। এগুলো কারা বলে? যারা শাস্ত্র করে নেয় তারা বলে।
8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী করা উচিত। মুসলমানরা দেখবেন 30 দিন রোজা করে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খায় না। আর আমাদের 15 দিন পর সাবু খেতে পাবেন, কলা খেতে পাবেন, একটা সবজি খেতে পাবেন, তবু আমাদের একাদশী করতে লজ্জা লাগে। ধর্মটা ঠিক থাকবে তো? বিচার করে বলবেন আপনারা, আমাদের ধর্ম ঠিক জায়গায় থাকবে? ওদের একটা বাচ্চা ছেলে মাকে বলে, মা 5 বছরের ছেলে, আমি রোজা রাখবো, রাখ রাখ, আল্লাহ তোকে বরকত করবে। কিন্তু দেখবেন আমাদের ছেলে যদি মাকে বলে, মা তুমি আজকে আপেল লেবু খাচ্ছ, একাদশী করছো, আমি ফল খেয়ে থাকবো, মারবো থাপড়, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে বারণ করেছে, তো মরবি তুই, শেষ বয়সে করবি। না না, আপনারাই তো নষ্টের দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা তো ধর্ম করতে